আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি কাজে আসা, আমি এক্সএমজির একজন লেকচারার। আমি আবারও আপনাদের মধ্যে এসেছি গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। যেমন আমাদের এক্সএমজিতে যে দৈনিক উইড্রোটা ছিল সেটা বাদ দিয়ে সাপ্তাহিক বেতন দেওয়ার যে সুবিধাটা সেটা আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। এবং আমি আজকে যে আলোচনাটা করব, অবশ্যই আমাদের এক্সএমজি কোম্পানি আমাদের যে সাপ্তাহিক একদিন যে উত্তোলনের দিনটা নির্ধারিত করেছে, সেটা আমরা যে কর্মীগুলো আছি, ছোট বড় পদ বা উচ্চ পদে নিচু পদে যারা আছে, তাদের সবার সুবিধার কথা চিন্তা করে কোম্পানি এই সিদ্ধান্তটা নিয়েছে। যেমনটা আপনাদেরকে বলছি, যদি মানে আমাদের তো আগে তিনটে পদ ছিল, G2, G3 এবং S1। সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন টাকা তুলছেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কিছু সময় লেগেছে। দেখা যায় আপনি সকালে দিলে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লেগে গেছে। কিন্তু এখন তো আমাদের সবগুলো পদ উন্মুক্ত করে দিয়েছে। যেহেতু উন্মুক্ত করে দিয়েছে, সেহেতু আমাদের যে বড় বড় পদগুলো আছে, পদের কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি। যেমন G2-তে আছে 48,000 টাকা, G3-তে আছে 90,000 টাকা, ঠিক আছে। এবং CV C1 to 3, V1 to 3 যে পদগুলো আছে, অনেক বড় অ্যামাউন্টের একটা পজিশন সেখানে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের যদি দৈনিক উত্তোলনটা দিয়ে থাকে, আমাদের কিন্তু অনেক ধরনের মানে সমস্যা মাস্ট পড়তে হবে। কেননা যখন এই বড় যে পদগুলো আছে, বড় পদ ছোট পদ যে একসাথে যখন আমরা প্রতিদিন উইড্রো দিতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু দেখা যেত আমাদের উইড্রোটা পেতে অনেক সময় লেগে যেত, পেমেন্টটা পেতে। এমনকি দেখা গেল আপনার 2 দিন বা 3 দিন, যে আমাদের যে 72 ঘন্টা সময় দেয়া থাকে, সময়ের মধ্যে যদি এটা না হয়, সময়ের মধ্যে 0 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি না পেয়ে দেখা গেল 72 ঘন্টার আগে পেমেন্ট আপনার ব্যর্থ আসলো। 72 ঘন্টা অর্থ হচ্ছে 3 দিন। সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও নতুন করে পেমেন্টের জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে নানা ধরনের মানে আবার 2-1 দিন সময় লেগে যেতে পারে আপনার। এই যে ট্রাফিক চাপ, মানে নেটওয়ার্ক যে চাপ বা দৈনিক উত্তোলনের যে চাপটা ছিল, এই কথা চিন্তা করেই কিন্তু কোম্পানি আমাদের এই সিদ্ধান্তটা নিয়েছে, যাতে কোনো কর্মীর কোনো মানে বেতন উত্তোলনের সময় কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়, ঠিক আছে। এই চিন্তা করেই কিন্তু আমাদের সাপ্তাহিক দিয়েছে। যেমন আমাদের রবিবারে দিয়েছে টিম লিডার এবং টিম ম্যানেজার উচ্চ পদস্থলদের, সোমবারে দিয়েছে C1 to 3দের, মঙ্গলবারে দিয়েছে V1 to 3, এবং বুধবারে দিয়েছে S1 to 3, এবং G2 দিয়েছে বৃহস্পতিবারে G2 এবং G3। এই যে কার্যক্রমগুলো দিয়েছে, সেক্ষেত্রে আমরা যে উইড্রো দেওয়ার জন্য যে আবেদনটা করি, সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগছে না। আমাদের হাইস্ট এখানে আমি নোটিস করে দেখেছি যে ঘন্টা 2-3-এর মধ্যেই আমরা টাকাটা পেয়ে গেছি। এর আগেও পেয়ে গেছি, কিন্তু যখন আমি গতকালকে দেখেছি, আমি আমার পার্সোনাল কথাটাই বলছি, যে আমার এক কর্মী সকালবেলা উইড্রো দিয়েছিল, সে 3টা বাজে পেয়েছে। যদি আমাদের G3 এবং G2-তে উইড্রো দিতে এতটা সময় লাগে, তাহলে চিন্তা করে দেখুন, প্রত্যেকটা পদ খোলা থাকলে এবং প্রত্যেকটা পদের জন্য 5 দিন যদি উইড্রো দেওয়ার সিস্টেম থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও অনেক বেশি সময় লেগে যেত। আমাদের কোম্পানি আমাদের সুবিধার্থে এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং যাতে কোনো কর্মী কোনোভাবেই মানে ভুক্তভোগী না হন, এই সিদ্ধান্ত নিয়েই আমাদের রোববার থেকে বৃহস্পতিবারের পর্যন্ত যে উইড্রোটা দিয়েছে, এবং এক এক দিনের এক একটা পদের জন্য ধার্য করে দিয়েছে, ঠিক আছে। এই ব্যাপারটা আসলে আমাদের কোম্পানি নিয়ম মেনে কাজ করতেছি। আপনারাও নিয়ম মেনে কাজ করুন, এবং যারা কাজ করতে আগ্রহী তাদেরকে পুরোটা যখন আপনি ডিটেলস বোঝাবেন, সেও অবশ্যই বোঝাতে পারবে। এই ব্যাপারটা আমাদের কারোই হতাশ হওয়া উচিত না। আমরা আমাদের এই নিয়মটা যে কোম্পানি তৈরি করেছে, এটার জন্য আমরা গর্বিত। কারণ আমরা ছোট বড় যে পদগুলো আছি, আমাদের কথা চিন্তা করে কোম্পানি এই সিদ্ধান্তটা নিয়েছে, যাতে আমরা যে সাধারণ কর্মীগুলো আছি, তাদের বেতন উত্তোলনের জন্য কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আমরা একটি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছি। আরও বলছি, এই নিয়ম শুধু বৈধ কোম্পানির জন্যই প্রযোজ্য। সব কোম্পানি কিন্তু এই নিয়মটা চালু করতে পারে না।
আর এত মানে প্রত্যেকটা ব্যাপারে দেখেন আমাদের কোম্পানি খুবই সচেতন, যাতে আমরা যে কর্মীগুলো আছি তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। পেমেন্ট পাওয়া থেকে মানে যাবতীয় যে কাজ, প্রত্যেকটা কাজের জন্যই আমরা আমাদের সাথে আমাদের এক্সএমজি কোম্পানি রয়েছে। আশা করি থাকবে। আপনারা মানে হতাশ না হয়ে আহ, গুরুত্ব সহকারে মানে জিনিসটা ভেবে আপনি কাজটা এগিয়ে যান। ইনশাল্লাহ আমরা সবাই সফল হব। ধন্যবাদ এক্সএমজিকে, ধন্যবাদ আপনাদের।